বন্ধুরা গুড মর্নিং। নতুন একটা দিন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। এখন ঘড়িতে বাজে 1:30। তো সকালে বাসি ঘরদোর ঝাঁট পড়েনি, কদিন ধরেই শরীরটা খুবই খারাপ। আর তোমাদের দাদাভাই ছিল বলে আরও কোনো ব্লগ ভিডিও করিনি, 1 সপ্তাহ হয়ে গেল। আজকে রবিবার, তো দেখতে পাচ্ছি জামা কাপড় যেমন তেমন পড়ে আছে, আবার কেচেছি, ছাদে দিয়ে আছে, সেগুলোও আনতে যাব। তো নিচে রান্না হচ্ছে, ভাতটা করে দিয়ে এই ওপরে এলাম। এবার চান করে মহাপ্রভুর সেবাটা দিতে যাব। মহাপ্রভুর সেবা দিয়ে ছুটতে হবে, কাছের মানুষ বিপদে। তো জীবনের সব থেকে ভালোবাসার মানুষ বলতে পারো। কালকে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো জানি না এখন কেমন আছে। সকালবেলায় আমার যাওয়া উচিত ছিল, বাট আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি চোখের ডাক্তারখানায় গিয়েছে। আমি ভেবেছি অতটা বাড়াবাড়ি হয়নি, তো বিকালে যাব। তো এখন ফোন করেছিলাম একটু আগে, তো বললো একটু বাড়াবাড়ি হয়েছে, পা প্রচুর ফুলেছে, বোঝা যাচ্ছে না ভেঙেছে না চিড় খেয়েছে। তো দেখা যাক কী অবস্থা। ওরা তো এখন যাচ্ছে, প্রয়োজন পড়লে আমিও ছুটবো, যাব। তাই জন্যে তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে চান করে সেবাটা দিয়ে আসি। চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আশা করি সবাই ভালো লাগবে। তো ব্লগ কদিন ধরেই ভিডিও করা হয়নি, কদিন ধরে প্রচুর পরিমাণে ব্যস্ততা ছিলাম। তাদের দাদাভাই বাড়িতে ছিল, তারপর ও ডিউটি যাচ্ছে, ওর খাবার বানিয়ে দেওয়া, ওকে করে দেওয়া, আর একা হাতেই ফোন নিয়ে না ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সবসময় তো ভিডিও করতে গেলেও একটা এনার্জিরও দরকার থাকে। তো তোমার দাদাভাই একবার ডিউটি যাচ্ছে, এই পরোটা করে পাঠাও, এক্ষুনি 12-13টা পরোটা একা হাতে করা, তরকারি করা, প্যাক করা, দিয়ে আসা, কতটা ঝামেলার মধ্যে একটা থাকে। তারপর ও এলে একটা ভিডিও করা হয় না, এই আরও নানান তো কাজ থাকে বলো না সংসারে। সমস্ত কিছু করে উঠে আর ভিডিওটা করতে পারছিলাম না। আর রান্না পুজোর ভিডিওগুলোও এখনও পড়ে আছে, ছাড়তে পারিনি। আস্তে আস্তে এডিট করবো, কারণ ভিডিও করাটাও একটা ব্যাপার, এডিটিং করাটাও একটা ব্যাপার। সব থেকে ওটা করতে গেলে তো সময় সাপেক্ষর ব্যাপার, ওটা একটা সময় চাই, সময়ে উঠতে পারছি না করতে। তো তোমাদের সামনেও দিতে পারছি না। তো আজকে আবার 1 সপ্তাহ বাদে ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম যে শুরু যখন করেছি তখন তো চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, যতই কষ্ট হোক চালিয়ে তো নিয়ে যেতেই হবে। চলো আমি এখন গাড়ি দেখো হাতে ঝাঁটা নিয়ে ঘরদোর ঝাঁট দিতে আরম্ভ করেছি, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ, দেখেই বুঝতে পারছো। কাঁচ দেখে কাঁচটা খুলিনি, এত পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছে, আর খুলছি না। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে, আর ছাদে যাবো, ছাদে যাওয়ার সময় তোমাদের নিয়ে যাবে। আগে ঝাঁটটা আমি দিয়ে নিই তাড়াহুড়ো করে। যখন ছাদে যাই, ঝাঁট দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ছাদে গিয়ে সমস্তটা আর কি করবো। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখনো, শরীরটাও ভালো নয়। শরীরটা তো ভালোই না, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জাস্ট 2টো চা বিস্কুট খেয়েই আছে। এখন ঘড়িতে বাজে বেলা 1:30 বাজতে চললো। চান করে একবারে সেবা দিয়ে 2টো ভাত খেয়েই যাব, যা হবার হবে, কিছু করার নেই। কোন দিকে যাবো বলো তো, সব দিকে জ্বালা। আর সকাল থেকে তো কাজ হয়েছে, জামা কাপড়ও কাচা হয়েছে, দেয়া হয়েছে, ছাদে মেলা হয়েছে। তো জামা কাপড়গুলো আগে তুলবো। আর ওদিকে তো চাতাল ফাতাল মমেই ধুয়ে রেখেছি। সকালে মনসা পাল্টাবার কথা ছিল, মনসা পাল্টাতে আসেনি এখনও। তো আর আসবে না, বেলা হয়ে গেছে। তো গিয়ে খালি সেবাটা দিয়ে দিই, এত পরিমাণে গরম লেগেছে। আর রান্না পুজো খাওয়ার পর আমার সারা মুখে অ্যালার্জিতে ভরে গেছিলো, এইখান থেকে পুরো অ্যালার্জিতে। আর অ্যালার্জির ওষুধও খাচ্ছি কদিন ধরে, ওই জন্য শরীরটাও খারাপ, খালি ঝিমুনি ভাব, ঘুম পাচ্ছে, শরীর একটুও ভালো নয়। কিন্তু শরীর ভালো না থাকলে চলবে, কাজ করতেই হবে। এই যে সিঁড়িতে উঠছি, একটু দিয়ে হাঁপিয়ে যাচ্ছি। চলো বাইরে প্রচুর রোদ, জামা কাপড়গুলো তুলে আসি, ছাদে তো এসে গেছি। এই দেখো বাইরে রোদে ছিঁড়ে যাচ্ছে, সবাইয়েরই জামা কাপড় ঝুলছে, ছোটো মামিরও ঝুলছে, আমারও ঝুলছে। মামিরগুলো মীরা দিদি আসবে, এসে তুলে নেবে, আমি আমারগুলো তুলে নিই খালি। হাত থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসছে। এই দেখো গামলায় জামা কাপড়, এইগুলো আর কি রোদে একদম আগুন ছুটছে। জামা কাপড় কোন সকালে দেওয়া, সব একদম রোদে জ্বলে গেল। আর সকাল থেকে এখানে কারেন্ট নেই, ইনভার্টারের লাইনে আর কি চলছে সমস্ত কিছু। তো সকাল থেকে কারেন্টে যে কোনো মুহূর্তে পামে জলও শেষ হয়ে যেতে পারে। তো তার আগে আমি চানটা করে নেবো। আর দেখো ঘর বারান্দা সমস্ত কিছু ভালো করে গুছিয়ে বিছানা ঝেড়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার চান করে মহাপ্রভুর সেবাটা দিয়ে আসি, দিয়ে এসে 2টো খেয়ে এই রোদের মধ্যে গাড়ি নিয়ে ছুটতে হবে। দেখি ফোন করতে বলেছি, কি হয় দেখতে বলেছি, নিয়ে যেতে বলেছি সিঙ্গুরে হসপিটালের ওইখানে, কি বলে ডাক্তারবাবু, তারপর যাব ধীরে সুস্থে। কারণ অতটা যদি বাড়াবাড়ি না হয়, হালকা হয়, তাহলে আমি একটু ধীরে সুস্থে যাবো। আর বাড়াবাড়ি হলে আমাকেই ছুটতে হবে, কে যাবে বলো? দাদা তো সব জায়গায় করতে পারবে না, আমাকেই সমস্ত জায়গায় ছুটতে হয় আর কি। চলো চলো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে
পুরোপুরি 2টো। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 2টো। চলো আমি মপুর সেবাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। এই মাত্র কারেন্ট এলো, জাস্ট আমার চান করা হলো আর কারেন্ট এলে। বাইরে প্রচুর রোদ। চাতাল তো ধোয়াই আছে, বড় আমি সকালে ধুয়ে দিয়েছিল। জাস্ট এবার সিঁদুর দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করবো আর কি। তো আগে আমি সিঁদুরটা দিয়ে নিই, তারপর ফুল দেবো, তারপর ধূপ বাতি জ্বেলে ঠাকুরকে ভোগ দেবো। চলো আমি দিতে থাকি আর তোমরা দেখতে থাকো। পেঁয়াজের রস দাও, সমস্ত জেল দাও খালি। তো আজকে বাড়িতে হয়েছে মটন, মটনের লাল লাল ঝোল হয়েছে, তার সাথে আরও রান্না হয়েছে, শাকের তরকারিও হয়েছে, ভাজাভুজিও হয়েছে, সমস্ত কিছু। তোমাদের সাথে আজকে রান্নাটা আর কি শেয়ার করে উঠতে পারিনি, কারণ মন মেজাজ তো সকাল থেকে ভালো নয়। কাছের মানুষ বিপদে পড়লে এই যা হয়। আর জীবনে প্রথম ভালোবাসার মানুষ বা প্রথম পুরুষ যাকে বলতে পারো, যার কাছে আমার আবদার আহ্লাদ সমস্ত কিছু, সেই মানুষটা যদি কিছু হয় না, আমার আর মন মেজাজ ভালো থাকে না, তখন কিছুই কাজ করে না। এখন ঘড়িতে বাজি 4:30। তো এখনই বেরোলাম। একটু আগে ফোন করেছিলাম, মা হসপিটালে গিয়েছিল। তো আমার তো বলাই হয়নি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে সন্ধ্যেবেলা। তো একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়েছে, সিঙ্গুরে যাচ্ছিল মুদিখানা করতে আর কি। তো মা সকালে হসপিটালে নিয়ে গিয়েছিলো, এখানে একটা নতুন হয়েছে সিঙ্গুরে, তো ওখানে নিয়ে গিয়েছিলো। পায়ের এক্সরে করিয়ে সমস্ত কিছু করেছে। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে হাড়টা ভাঙেনি বা চিরও খায়নি, মাংসে আঘাত লেগেছে গুরুতর। বাট ওষুধ দিয়েছে, আবার মঙ্গলবারে হাড়ের ডাক্তার আসবে, তখনও মঙ্গলবারে হাড়ের ডাক্তারকে দেখাতে বলেছে। শুনেছিলাম বলে আরও খেয়ে দিয়ে যায়নি, আধ ঘন্টা একটু শুলাম। তো মা বললো আর এখন তোকে তাড়াহুড়ো করে এই রোদেতে আসতে হবে না, এই এত রোদেতে তুই একটু রোদ পড়লেই আসবি। তো শুনেছি যখন দেখা করতে তো যাবই। আর আমার বাবা অন্ত আমি পান বলতে গেলে, আমার বাবার কিছু হলে আমার আর মাথা কাজ করে না। আর এটা প্রতিটা মেয়ের কাছেই তার বাবা কি বলবো জীবন একটা বলতে পারো। তো আমারও তাই। তো তাই যাচ্ছি, এখন একটু পরেই চলে আসবো। তো তাড়াহুড়ো করেই রেডি হয়ে চলে যাচ্ছি। তো গিয়ে দেখি কত কি হয়েছে না হয়েছে। আর এখন তোরা সবাই শুয়েছে, আমি ভেবেছিলাম ভিডিও কলে একবার দেখে নেবো, একবারে মঙ্গলবারে ডাক্তার দেখাতে যখন যাবো তখনই যাবো। তো ভিডিও কল ওরা ঘুমোচ্ছে, ফোনও কেউ ধরেনি। তো ভাবছি এখনই একবার গিয়ে ঘুরে আসি, বলেছি যখন আজকে যাব তো দেখা করেই আসি, তারপর আবার মঙ্গলবারে যাব। চলো আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি।
ওর লাগবে না। হ্যালো হ্যালো কটা করে খেতে বলেছেন? সব ফেলে দিয়েছি, একটা মুখে নেই। আমার ভোটের কার্ডগুলো সুন্দর সুন্দর করছে রবি। হ্যাঁ গলে গলে এদিকে এদিকে আমার দিকে পিটি 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 কারণ যাচ্ছে না খালি মা চলে যাচ্ছে তো এদিকে সোনু সোনু কালো কাঠটা তুলে রাখো কি ওটা কুচু 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 এদিকে রাখো তো কুচু 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 এত গরম হচ্ছে কি এসিটা চালাবো মেয়েটাকে ধরতে হবে এক্ষুনি কাঁদবে তোরা বলে যাচ্ছিস তোর মেয়ে এক্ষুনি করে চেঁচাবে মশার কাছে নিন্দে করছিলিস তো না না আমি কাঁদিনি না না ওই দেখো নাটকবাজি কান্না এটা মানু কেমন কাজ হয়ে গেছে নাটকবাজি হাতের কাছে রিমোট ওখানে সুইচ দিতে হবে ওখানে সুইচ দিতে হবে দাদু 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 তো যাকে দেখতে এসেছি তাকে তো দেখানো যাবে না তো সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না ভালো করে তো এই দেখো তার পায়ের কন্ডিশন এরকম এখন ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছে তো মঙ্গলবার যেহেতু হাড়ের ডাক্তার আছে তো সেখানেই দেখাতে বলেছে মঙ্গলবার 10টা থেকে তো ওখানে গিয়ে নাম লিখিয়ে ডাক্তার দেখাতে হবে জানি না কি কন্ডিশন হবে তো আপাতত এরকম করে দিয়েছে এটাই দেখে আমি বাড়ি চলে আসলাম আর কি বাড়ি চলে আসবো আর কি কি করবো বলে মা বলছিল থেকে যা যে আজকে বাড়ি আসতাম না বাট আমি বাড়ি চলে এসেছি কারণ এটাই দেখে চলে এলাম জানছি মঙ্গলবার আবার সকালে আমি আসবো চিন্তা করো না আমি ডাক্তারখানা নিয়ে যাব তো আমি বাড়ি চলে এলাম বাবাকে এরকম দেখি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখে এই অবস্থা টাটা 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 করো টাটা 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 আসছি যাচ্ছি মাত্র জাস্ট গাড়ি করে বাড়ি এলাম গাড়িটা আবার তেলের মনে সারাতে দিয়ে এলাম এত পরিমাণে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তারপর আমার দেওয়ার আবার আমাকে আনতে গেল তেলের মন থেকে একসাথে দুজনে মিলে এলাম তো এই মাত্র এসছে এখন ঘড়িতে বাজে 9টা তো ফ্রেশ হবো গা ধোবো তারপর বসে খাবো চলো এই হচ্ছে আমার বাবার পায়ের এক্সরে রিপোর্ট তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মা তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি মা খাবার পাঠিয়ে দিয়েছিল পরোটা আর আলুর দম ওটাই খেয়েছিলাম তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।